কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই দিছে। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা সব কিছু, জীবনটা পুরো উৎসর্গ এই মোবাইলের কাছে। হায় হায় আফসোস। আপনি তার একটা হাত খুললে লাগবেন, এ মেনে নিবে, মোবাইলটার থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, সেটা মানবেন। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক, মোবাইলের আসক্তি যে পরিমাণ। হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস আমার জিন্দেগি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবে না, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সব কিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। রাত দিন সব কিছু, কুকুর, বিড়াল, শুকর, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে। এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু না। এটা একটা ফালতু কথা, ফালতু অভ্যাস, এটা একটা বদ আখলাক। এই জন্য দয়া করে প্রত্যেকে ফিকির করেন, ইনসাফের সাথে ভাবেন। যুবক ভাই আপনারাও ভাবেন, নওজোয়ান তোমরাও ভাবো ভাইয়া, এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন, আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত আল্লাহ তাআলা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিয়েছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। বা ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে, যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শোনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে তোমাকে, কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান, মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফায়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ, মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহ থেকে। আল্লাহই করেন সব।
আল্লাহই করে। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দেগী নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হলো সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে, এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হবে না, অথবা 6 মাসের মধ্যে হয় নাই আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আপনার কথা ধইরা টানা 2 মাস দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না, তখন কিভাবে হইব? এখন আপনি কিভাবে হবে? আজকে 12 বছর আপনার ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে কাকে ডাকবেন? কথা বলেন না, এরপরে আর কেউ আসেনি, তা তাইলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এই কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই না, আমরা তো এটা বুঝতে চাই না। সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায়, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলায়, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠকাও, বাটপারি শিকারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দেগি চলবে না। এসব হুজুর্গ কথা ধইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়া চলন যেত। এইটা আপনারা যে বুঝাইছে, আপনার কলিজাত ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান, শয়তান, ইবলিস, ইবলিসে বুঝাইছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও, তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না, অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে, এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইলো আল্লাহকে? যে আল্লাহ, আপনার উপরে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালে দুঃখ আছে। তো নয়তো কি, নয়তো কি বলেন, নয়তো কি? আপনার কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলতো না। আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, সে হতাশ হয়ে যায়। যে না হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বুঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ, অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে যাকাত ফরজ না, এটা নিয়ে আলোচনাও করবে না, জিজ্ঞাইতেও না। এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা যাকাত আসছে, এটা হিসাব করে দেন। দিছি হুজুর, দিছি, এটা দিছে না, দিছি আল্লাহর মধ্যে যে লুঙ্গি দিছি যাকাতের উর্ফি দিয়ে গেছে গা, লুঙ্গি দিছে, আইডিয়া করে লুঙ্গি দিছে, মানে 200 লুঙ্গি দিয়ে দিছে। কথা বুঝছেন না? আইডিয়া করে দিয়ে দিছে। যাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না কেন? আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাকাত, 4 রাকাত,
কথা বোঝেন? হ্যাঁ, আর যেই রুকু সেজদা দিছি 8-10 টাকা দেব, তে এই নামাজ হয়েছে তো? তো আপনারা এত এত ভালো অত ভালো না, আপনারা এত বেশি করতে গেছে কিনা, আপনারা 4 টাকা গুণনা করতে গেছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ কই আদায় করে, কই আদায় করে, কই স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে, তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ, হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানি। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলে নাই, বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা না! উনি বৈশা রয়েছে 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন কইরা 6 জন নাতি, তারা বিদেশ গিয়া সারছে। এরপরে যদি তাগো খোদা লোয়ায়, তো তারা যদি টাকা দেয়, তো এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায়, তাইলে আমরা হজ করব। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হেটিয়া পয়সা আসেনি, আলাপ করে গপ, বুঝেন না? গপ মারে, সাদওয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে, কথা বুঝছেন? আপনার কিছু নাই, অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিস হয় না, কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয় তো সব তো আপনারই, আপনার নাই কিচ্ছু তখন, এরা যখন আপনি কবরে যাবেন সে সময় না, বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সব এগুলো, এই বাড়ি আপনারই, এই ঘর আপনারই, এই সম্পদ আপনারই সব এগুলো, আপনার উপরেই তো হজ ফরজ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার্পণ্য করে, আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না, আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ে, আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যে হা খোদা হুজুর, না আমরা কোয়ালে ব্যবসা নাই, না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কপালে নাই, কি তৈছে না, একের পুরা মায়ের কি মায়ের, ওই কেজি প্রতি 25 পয়সা করে মায়ের, প্রতি কেজি আলুতে হয়তো কি 20 পয়সা মার খাইছে, নাইলে 50 পয়সা মার খাইছে, এইটার আফসোসে আল্লাহর আরো শুদ্ধা কাঁপে, এটার আফসোস। তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসোস, কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায়, কথা বলেন? এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা এবার পরের কথাগুলো শুনেন। তাহলে প্রথম কথা আল্লাহ তাআলা তুলে ধরছে, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য, মানুষ আমি আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, নবীজি বলেন আল্লাহর কসম উম্মত, তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে, রিজিক পূর্ণ করেই মরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ, নবীজি বলেন শোনো উম্মত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে, এই কথা মনে করে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। আল্লাহ কোন দিন দিব এত ভরসা, আর এতদিন বইয়ে থাকার টাইম আমার নাই। তাহলে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে, ঘুষের উপরে, মিথ্যার উপরে, কিস্তির উপরে, হারামের উপরে কেমনে আস্থা নিলা? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই হারামের সাথে সম্পৃক্ত বলেন? বয়স্ক মানুষ, বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম, এরপরেও নিজের জীবনের সাথে এটা মিশায় নিছে। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে, যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুতা লাড়ে,
কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত, জিনে ধরুই না ভূতে ধরুই না মানুষের মতো দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কোরআনে সূরা বাকারাত আছে। আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এই জন্য দয়া করে এটা বুঝতে শিখেন। প্রসঙ্গক্রমে বললাম এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে দুইটা আয়াত, একই রকম আল্লাহ বলছে আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি, এই ১৬ লাখ নবী, ১,২৪,০০০ বা ২,২৪,০০০ বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো, অতঃপর আমার বন্দেগী করো। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত শোনো, হে মুমিনরা তোমরাও শোনো। নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন, খোদার কসম আল্লাহ মুমিন ইমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই ভক্ষণ করো, তাই ভক্ষণ করো। আশকুরুলা, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর বন্দেগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও। তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য, উম্মতের জন্য। কথাটা বুঝছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দইরা, চুল এলোমেলো, অনেক দূর থেকে সফর করে আসছে, বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব ইয়া রব, আয় আল্লাহ আমাকে এই দেন, এই দেন, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম, সে যা পান করেছে তাও হারাম, সে যে পোশাক পরছে তাও হারাম, তার শরীরের যে গোশতগুলো হয়েছে এটাও হারাম। সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি ফিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না, রাখবে না, রাখবে না। দৈন্তান নাই কান্না। আমনে কবরের থেকে 20 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পরবর্তী 20 বছরের ব্যবধানে খাট, পালং, সোফা, ফার্নিচার, কাছের ফ্ল্যাট, নুনের বাড়ি, আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই। জিজ্ঞাসা করবেন শুধু পুত নাতিরে, কিরে বাবা আমারগুলা কই? বলবে এগুলো এখন চলে না, এগুলা ওল্ড মডেল, হালাই দিছি বউ তাকে। তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল, তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল। তো আখিরাত তো মিললই না, তো দুনিয়া কোথায় মিলল? দুনিয়া কোথায় মিলল? এই জন্য আল্লাহর দোহাই অনুরোধ করছি, কোনোভাবেই জিফুত পালনের লেগেও সন্তান, বংশধর, ফ্যামিলি, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েন। ওই মুখে হাসি ফোটে না, ওই মুখে জাহান্নামের আগুন পুড়বে।